গোটা কুমড়ো ফুলের বড়া খেয়েছো কখনো? একবার কিন্তু আমার রেসিপি ফলো করে তোমরা এই রেসিপি তৈরি করতে পারো। দেখতে যেমন দুর্দান্ত হয়, খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়ে থাকে। তো সেই রেসিপি তোমাদের সাথে আজ শেয়ার করব। আর দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। তাহলে চলো আজকের রেসিপিটা এইখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি কুমড়ো ফুলের বড়া বা পাকোড়া। তো দেখো, গাছ থেকে কিন্তু এরকম গোটা কুমড়ো ফুলগুলো তুলে নিয়ে এসেছি। আর গোটা বললাম তার কারণ হলো আমি কিন্তু এই বোট সহই ভেজে নেব চপ। তো চলো এই কুমড়ো ফুলগুলো কিভাবে পরিষ্কার করে নিতে হয়, কারণ ফুলের মধ্যে অনেক রকমের পোকামাকড় থাকে। তো এই দেখো, ফুলের গায়ে যে লম্বা ডাঁটিগুলো থাকে এগুলো কিন্তু আগে ছাড়িয়ে নিতে হবে। তো আমি এভাবে একটা একটা করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর ওই ভিতরে দেখতে পাচ্ছ লম্বা ডাঁটের মতো, ওটা কিন্তু কেটে ফেলে দিতে হয়। তো সেজন্য তোমাদের আমি একটু আজ শেয়ার করব এভাবে কিভাবে ফুলগুলো পরিষ্কার করতে হয়। তো দেখো, আমি কিন্তু আস্তে করে আঙুল দিয়ে ভিতরের ওই লম্বা ডাঁটাটা খুলে নিয়ে এসেছি। ওটা হলো ফুলের পরাগ। তো ওইটার কোনো প্রয়োজনই নেই। আর অনেক সময় ওটা কিন্তু তেতো লাগে, সেজন্য ওইটা কিন্তু আমি হাত দিয়ে ভেঙে ফেলে দিয়েছি। আর কুমড়ো ফুলের মধ্যে কিন্তু ছোট ছোট কালো অনেক রকমের পোকমাকড় থাকে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আমি প্রত্যেকটা ফুল কিন্তু এরকম একইভাবেই এরকম করে পরিষ্কার করে নেব। আর দেখো, কুমড়ো ফুলের মধ্যে কিন্তু ছোট ছোট পোক থাকে, আগেই বললাম। তো সেটা কিন্তু তোমরা সুন্দর করে বেছে পরিষ্কার করে নেবে। আমি কিন্তু সুন্দর করেই এক একটা করে ভিতরের সমস্তটা ওই পরাগগুলো ফেলে দিয়ে আর পোকামাকড় পরিষ্কার করে এই দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর দেখতে দেখো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে এই সদ্য বোধহয় গাছ থেকে নিয়ে এসেছি। তো এরকম সুন্দর করে ফুলটা বেছে পরিষ্কার করে নিতে হবে। সেজন্য অবশ্যই কিন্তু পোকামাকড় গাছে তারপর কিন্তু জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর এবার চলো 1 কাপ নিয়ে নিলাম বেসন, আর দেবো এর মধ্যে 1/2 কাপ চালের গুঁড়ো। আমার এখানে ড্রাই চালের গুঁড়োটা ব্যবহার করছি, তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই কিন্তু ব্যবহার করতে পারো। তো দেখো, আমি কিন্তু এই বেসন আর চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু জিরে, আদা, রসুন আর কাঁচা ঝাল আমি কিন্তু এভাবে বেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলাটাও কিন্তু ব্যবহার করতে পারো। দিয়ে দিলাম লবণ। আর এই যে দেখো, লাল লঙ্কার গুঁড়ো লাল হবে যেমন, তেমন কিন্তু ঝালটাও হবে। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো সমস্ত মশলাটা আমি ভালো করে মাখিয়ে নেব। আর এখানে দেখো, সমস্তটা দিয়ে অল্প জল দিয়ে একটু ঘন তরল করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। কারণ এখানে ওই ড্রাই চালের গুঁড়োটা যত সুন্দর ফেটানো হবে ততই কিন্তু মুচমুচে হওয়ার একটা সুবিধা করবে। আর হ্যাঁ, তোমাদের এখানে একটু বলে রাখি, এখানে কিন্তু আমি কিছুটা কালো জিরে এখানে অ্যাড করেছিলাম, তবে প্রথম দিকে আমার কিন্তু একদমই খেয়াল ছিল না, সেজন্য তোমাদের সাথে ভিডিওটা স্কিপ করে গিয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কিছুটা কালো জিরে এখানে অ্যাড করে দিতে পারো, কারণ খেতেও বেশ ভালো লাগে কালো জিরেটা ব্যবহার করলে। তো দেখো, আমি ব্যাটারটা কিন্তু হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা তরল ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এর ঘনত্বটা কেমন হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে কিন্তু আমার আরও একটু জলের প্রয়োজন, সেজন্য আমি আরও একটু জল এখানে দিয়ে দিয়েছি। একবারে কিন্তু সমস্ত জলটা ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, আর সেক্ষেত্রে এই চপ বা পাকোড়াগুলো কিন্তু সুন্দর হবে না। তো এই পর্যায়ে দেখো, ব্যাটারটা কিন্তু এরকম করার পরে আঙুল দিয়ে এরকম করে দেখতে হবে যাতে আঙুলের চারপাশে সুন্দর করে কোট হচ্ছে কি না। তো যখন এর কোট হয়ে যাবে বুঝতে হবে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে দেখো, আস্ত সেই কুমড়ো ফুলগুলো গোটাটা আমি কিন্তু এরকম ভালো করে এপাশ ওপাশ করে ব্যাটারটা খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু এইখানে 4টা করে ভেজে নেব। তো সেজন্য এই 4টা ব্যাটার লাগিয়ে নিচ্ছি। তো এরকম একটা করেও তোমরা ব্যবহার করতে পারো বা 2টো করেও দিতে পারো।
খেতে হবে। চাই সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে করে তুলে নিতে হবে। আর এই দেখো আমার কিন্তু কুমড়ো ফুলের মচমচে এই ভাজাগুলো তোলা হয়ে গিয়েছে। তো দেখো একদমই কিন্তু লাল লাল আর মচমচে হয়েছে, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর যেহেতু ফুলটা গোটা রেখেছিলাম সেজন্য কিন্তু এর পিছনে একটা বোটও রয়েছে, দেখতে কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে, তাই না বলো? তো এরকম করে কিন্তু তোমরা গোটা কুমড়ো ফুলের পাকোড়া বা চপ মচমচে ভাজতে পারো। এটা কিন্তু খুবই সুন্দর মুচমুচে হয়েছে। তো দেখো দেখতে কিন্তু বেশ ভারী ভালো লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে দেখো এইভাবে কিন্তু একবার কুমড়ো ফুলটা এরকম গোটা করেই কিন্তু চপ ভেজে দেখতে পারো। যেমন খেতে ভালো হয় তেমন কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর এটা কিন্তু আমরা ছোটো বড়ো সবাই কিন্তু পছন্দ করি। ঝালটা কিন্তু একটু তোমাদের পছন্দ মতো দিও, কারণ বাচ্চাদের জন্য হলে একটু কমিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থেকো।